আজকে আপনাদের মাঝে নতুন একটি গল্প প্রচার করতে যাচ্ছি। গল্পটির নাম হলো শেষ ফোন কল। রাত তখন প্রায় 2টা। শহরের সব আলো যেন ধীরে ধীরে নিভে আসছিল। চারিদিকে শুধু নীরবতা। প্রবাসে থাকা রায়ান সারাদিনের কঠোর পরিশ্রম শেষে ছোট্ট ঘরে ফিরে ক্লান্ত শরীরে শুয়ে পড়েছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা আনকো নাম্বার। সে ভেবেছিল ভুল নাম্বার, তাই ফোনটা কেটে দিল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই নাম্বার থেকে কল এলো। বিরক্ত হয়ে ফোন ধরতে ওপাশ থেকে ভেসে এলো এক তরুণের কাঁপা কণ্ঠ। দয়া করে ফোনটি কেটো না, আমার হাতে খুব বেশি সময় নেই। রায়হান অবাক হয়ে বলল, আপনি কে? মেয়েটি বলল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে একজন নির্দোষ মানুষ সারা জীবনের জন্য অপরাধী হয়ে যাবে। রায়হান কিছু বুঝে উঠতে পারছিল না। আপনি কোথায় আছেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মেয়েটি বলল, আমার নাম নীলা। আমার বাবা খুনি নন, সবাই তাকে ফাঁসিয়ে দিয়েছে। তুমি শুধু একটা কাজ করবে। শহরের পুরনো ডাকঘরের পাশে একটি লাল রঙের লোহার বাক্স আছে। সেখানে আমার লেখা একটি চিঠি লুকানো আছে, সেটা খুঁজে বের করো। এরপর হঠাৎ বিকট শব্দ, কারো চিৎকার, আর লাইনটা কেটে গেল। রায়ান বারবার সেই নম্বরে কল দিল, কিন্তু ফোন বন্ধ। আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ পর সে দেখে তার কল হিস্টোরিতে সেই নাম্বার নেই। পরদিন সকালে সংবাদ সে দেখলো একজন ব্যবসায়ীকে নিজের মেয়ের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ছবিটি দেখে রায়হান স্তব্ধ হয়ে গেল। এই তো সেই মানুষ যার কথা রাতে নীলা বলেছিল। সারাদিন অস্থির থাকার পর ছুটির দিনে সে দেশে ফিরে গেল। অনেক কষ্টে খুঁজে বের করলো পুরনো ডাকঘরটি। সত্যি সেখানে একটি মরিচা ধরা লাল লোহার বাক্স ছিল। ভেতরে একটি খাম। কাপা হাতে খাম খুলতেই একটি চিঠি পেল। চিঠিতে লেখা, যদি তুমি এই চিঠিটি পড়ো তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। আমার বাবাকে সবাই খুনি ভাবছে, কিন্তু আমাকে হত্যা করেছে আমার বাবার ব্যবসায়িক অংশীদার কামাল। সে কোটি টাকার সম্পত্তি দখল করতে চেয়েছিল। আমার কাছে তার অপরাধের ভিডিও ছিল। ভিডিওটি আমি গ্রামের পুরনো স্কুল লাইব্রেরির দেয়ালের ভিতরে লুকিয়ে রেখেছি। রায়হান আর বেশি দেরি করলো না। সেরা গ্রামের সেই স্কুলে গেল। লাইব্রেরি পুরনো দেয়ালের একটি ইট খুলতেই একটি ছোট্ট মেমোরি কার্ড পেল, যেখানে সত্যিই ভিডিও ছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল কামাল ও তার সহযোগীরা নীলাকে অপহরণ করেছে। নীলা কাঁদতে কাঁদতে বলছে, আমার বাবাকে কিছু করবেন না। এরপর ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যায়। রায়হান ভিডিওটি নিয়ে পুলিশের কাছে গেল। প্রথমে কেউই বিশ্বাস করলো না। পরে ফরেনসিক পরীক্ষার প্রমাণ হলো ভিডিওটি আসল। কামালকে গ্রেপ্তার করা হলো। জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করে বলল, সম্পত্তির লোভে নীলাকে হত্যা করে তার বাবার উপরে দোষ চাপিয়েছি। কয়েকদিন পর আদালত নীলার বাবাকে নির্দোষ ঘোষণা করলো। কারাগার থেকে বেরিয়ে তিনি কাঁদতে কাঁদতে রায়ানকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি না থাকলে আমি কোনোদিন মুক্তি হতে পেতাম না। রায়ান শুধু হাসলো, কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরছিল, সেদিন রাতে ফোন করেছিল কে? কয়েকদিন পর সে আবার প্রবাসে ফিরে গেল। এক রাতে একই নম্বর থেকে আবার ফোন বেজে উঠলো। আবারও লেখা আনকো নাম্বার 1। সে ভয়ে ভয়ে ফোন ধরলো। অফিস থেকে খুব শান্ত কণ্ঠে ভেসে এলো, ধন্যবাদ আমার বাবাকে বাঁচানোর জন্য। এখন আমি শান্তিতে আছি। রায়হান কিছু বলার আগে লাইন কেটে গেল। তারপর থেকে সেই নম্বর আর কোনোদিন ফোন করেনি। কিন্তু প্রতি বছর ঠিক সেই দিন রাত 2টায় রায়হানের ফোন একবার বেজে উঠল। স্ক্রিনে শুধু একটি শব্দ ভেসে ওঠে, ধন্যবাদ। রায়হান আজও জানে না সেদিন সত্যিই কি কোনো মৃত মানুষের আত্মা তাকে ফোন করেছিল, নাকি অলৌকিক শক্তি একজন নির্দোষ বাবার জীবন বাঁচাতে তাকে বেছে নিয়েছিল। যদি আমাদের হাটটা অফিসিয়াল চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।